26 জানুয়ারি 2014 কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়। সপ্তাহের প্রথম কার্যদিবস। ঘড়িতে তখন দুপুর 2:30টা। দাপ্তরিক কাজে ব্যাংকের ভল্ট রুমটি যখন খোলা হলো, তখন সেখানে উপস্থিত কর্মকর্তাদের চোখ রীতিমতো কপালে উঠে গেল। তারা দেখেন ভল্টের ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অবশিষ্ট কিছু 500 আর 1000 টাকার নোট। কিন্তু যে মূল ভান্ডার, সেই ভল্ট আজ একদম ফাঁকা। নিমিষেই গায়েব হয়ে গেছে 16,40,00,000 টাকা। সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে 16,40,00,000 টাকা চুরি। তরঙ্গ কেটে কিশোরগঞ্জের সোনালী ব্যাংক শাখা থেকে টাকা লুটের মূল চুরি করা 16 কোটি টাকার হদিস এখনো মেলেনি। ৩০ বছর জীবনে আমি ব্যাংকে এই ধরনের ঘটনা। সোহেল নামের এক যুবক অবিশ্বাস্যভাবে টানা 2 বছর ধরে 30 ফুট গভীরতার এক সুড়ঙ্গ খুঁড়ে একাই চুরি করে নিয়ে যায় এই 16,40,00,000 টাকা। ব্যাংক কর্মকর্তারা ভল্ট রুমের চারপাশ ভালো করে লক্ষ্য করার পর মেঝের এক কোণায় দেখতে পান সেই বিশাল সুড়ঙ্গ। মুহূর্তেই বেজে ওঠে ব্যাংকের সিকিউরিটি অ্যালার্ম। ব্যাংক কর্মকর্তারা সেই সুড়ঙ্গের ভিতর দিয়ে গিয়ে তারা সুড়ঙ্গ পার হয়ে গিয়ে ওঠেন ব্যাংকের ঠিক 30 ফিট দূরে সোহেল ওরফে হাবিব নামের এক ভাড়াটিয়ার বাসায়। এটা কোনো সিনেমার গল্প নয়। 2014 সালে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল বাংলাদেশের কিশোরগঞ্জে, যা কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। 48 ঘন্টার কোটিপতি সোহেলের জীবনে কি হয়েছিল, কিভাবে সে অসম্ভবকে সম্ভব করে চুরি করে নেয় কোটি কোটি টাকা, জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। আপনারা দেখছেন ডেইলি সন্ধ্যা, সঙ্গে আছে আমি তানভীর জিদান। চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর ভিডিও। সময়টা 2014 সাল। এই ঘটনার মূল মাস্টারমাইন্ড সোহেলের বাড়ি ছিল পটুয়াখালীতে। অনেক বছরের পরিকল্পনা ছিল এটি। তার সাথে ছিল কঠোর পরিশ্রম, দক্ষতা এবং ভয়। ব্যাংক ডাকাতির পরিকল্পনা সোহেলের নিজের ছিল না। ব্যাংক লুটের পরিকল্পনা দিয়েছিল সোহেলের মামা শ্বশুর, যার নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল সোনালী ব্যাংকের ওই শাখায়। সোহেল তার কাছে 5 লাখ টাকা পেত। সোহেলের মামা শ্বশুর তার কাছ থেকে ওই টাকা ধার নিয়েছিল। সোহেল যখন তার কাছে টাকা চেত, তখন সে সোহেলকে ব্যাংক লুটের পরিকল্পনা দেয়। পরিকল্পনা অনুযায়ী সোনালী ব্যাংকের ওই শাখার পাশের একটা বাসার 2 রুম ভাড়া নেয় সোহেল, যার ভাড়া ছিল 2,500 টাকা। দিনের বেলায় সুড়ঙ্গ খোঁড়ার কাজ করত সোহেল এবং রাতের বেলায় অন্য এলাকায় নিজের স্ত্রীর সঙ্গে থাকত সোহেল। 2012 সালে 2 রুমের ওই বাসা ভাড়া নিয়ে সুড়ঙ্গ খোঁড়ার সমস্ত যন্ত্রপাতি সহ বাঁশ এবং কাঠ কিনে আনে সোহেল। শুরু করে এই সুড়ঙ্গ খোঁড়া। গর্ত খুঁড়ে যে মাটিগুলো থাকতো সেগুলো পাশের একটা পুকুরে ফেলতো সোহেল। সময় তার ভালোই যাচ্ছিল। মাঝে মধ্যে এসেই তার মামা শ্বশুরও তাকে হেল্প করতো এই কাজে। সুড়ঙ্গ করতে করতে পৌঁছে যায় সোনালী ব্যাংকের ওই শাখার এক বারান্দায়। আসলে তার যাওয়ার কথা ছিল ব্যাংকের ভল্টের নিচে। এত মাপঝোপ নিয়েও ভুল করে সোহেল। আবার নতুন করে শুরু করে সুড়ঙ্গ খোঁড়া এবং এবার সে সফল হয়। খোঁড়াখুড়ির শব্দ শুনে পাশের প্রতিবেশীরা যখন জিজ্ঞেস করত সোহেলকে, সোহেল বলতো, আমার বাসায় আমি কাঠের জিনিসপত্র বানাই, তাই এমন আওয়াজ হয়। আসলে যে কি চলছিল সোহেলের বাসায় তা কারো জানা ছিল না। শব্দ শুনতে কোন শব্দ কইতে কাছে আমরা বলতে পারি। সুড়ঙ্গের উপরের মাটি আটকে রাখার জন্য ব্যবহার করে কাঠ আর বাঁশ। এভাবে টানা 2 বছর ধরে খুঁড়ে চলে সুড়ঙ্গ। চলে আসে সেই দিন, যেই দিনের জন্য অপেক্ষা করছিল টানা 2 বছর ধরে সোহেল। শুক্রবার ব্যাংক বন্ধ থাকে এবং পরের দিন শনিবারও ব্যাংক বন্ধ থাকে, তাই বিষয়টা কেউ টের পাবে না। এই সময়টাই তার জন্য উপযুক্ত সময়। সন্ধ্যায় সুড়ঙ্গ দিয়ে ব্যাংকের ভল্ট রুমে প্রবেশ করে সোহেল। তরঙ্গের উপরে ছিল একটা স্টিলের আলমারি। একটা শাবলের সাহায্যে আলমারিটাকে সরিয়ে যাতায়াতের পথ ক্লিয়ার করে সোহেল। সুড়ঙ্গের মধ্য দিয়ে একটা বাতির ব্যবস্থা করে সোহেল। ভল্টের ভিতরে জানালা না থাকায় বাহির থেকে লাইটের আলো দেখা যাচ্ছিল না। রাত 8টা থেকে 8:30টায় সোহেল ভল্টরুম থেকে বেরিয়ে আসেন 5-7টা বস্তা নিতে। আবার ভিতরে যান বস্তা নিয়ে। তারপর রাত 2টার দিকে সমস্ত টাকা নিয়ে ফিরে আসেন বাসায়। 1000 টাকার বান্ডিলগুলো 3টি বস্তায় ভরেন এবং 500 টাকার বান্ডিলগুলো 2টা বস্তায় ভরেন। এই টাকা আলাদা করতে করতে সকাল হয়ে যায়। সকালে সোহেল একটা অটো ভাড়া করে টাকার বস্তাগুলো নিয়ে পাশের একটি বড় চালের আড়তে যান এবং 5 লাখ টাকা দিয়ে 200 বস্তা চাল কিনেন। 12,000 টাকা দিয়ে একটি ট্রাক ভাড়া করেন ঢাকা পর্যন্ত। লেবারদের সাহায্যে চালের বস্তাগুলো ট্রাকে উঠছিল।
কিন্তু এর আগেই কায়দা করে টাকার বস্তাগুলোকে চালের বস্তার নিচে লুকিয়ে ফেলে সোহেল এবং নিজের কাছে রাখেন ১৯ লাখ টাকা। রওনা হয় সেই চালের ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে। মাঝপথে নরসিংদীতে ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। তখন গাড়িতে থাকা হেলপারের সন্দেহ হচ্ছিল তার ট্রাকে অবৈধ কিছু আছে কিনা। তখন সোহেল তাকে 14টি 500 টাকার বান্ডেল মানে 7 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করেন। সোহেল নিজেও জানতো না সে কত কোটি টাকা ডাকাতি করেছে। পরের দিন সকালে নিউজ দেখে জানতে পারে 16 কোটি 40 লাখ টাকার মালিক সে। ঢাকায় আসার পরে শ্যামপুরের একটি বিলাসবহুল বাসা ভাড়া নেন 8,000 টাকায় এবং ট্রাকে থাকা 200 বস্তা চাল ফরিদপুরের একটি ওরস শরীফে পাঠিয়ে দেন। 5 বস্তা টাকা আর 8 বস্তা চাল নিয়ে চলে যান নতুন বাসায় এবং পরে ডেকে আনেন তার পুরনো সহকর্মী ইদ্রিসকে। বাসার জন্য কিছু নতুন আসবাবপত্র নেন সোহেল। তারপরে একটা খাটের মধ্যে এমনভাবে টাকাগুলোকে রাখেন, উপরে কাপড় দিয়ে নিচে কম্বল দিয়ে, এবং তার সহকর্মী ইদ্রিসকে বলেন এগুলো ইন্ডিয়ান শাড়ি। আবারও 2.5 ফিট আপনি দেখতে পাচ্ছেন আমার উচ্চতা থেকে প্রায় বুক সমান উচ্চতা, সেটা স্ল্যাব দেওয়া আছে। সেই স্ল্যাবগুলো বাঁশ এবং কাঠ দিয়ে শক্তভাবে ভিত্তি তৈরি করা হয়েছে যেন সেই জায়গাটা ভেঙে না যায়। 16 কোটি 40 লাখ টাকা হচ্ছে, এটা বললে আমার বলতে পারি না যে এত টাকা। না আমি তো বলি না টাকা, আরে খবর হয়েছে, খবর হইলে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। 16 কোটি স্যার। তদন্ত শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে তিনি সুড়ঙ্গ করেছিলেন এবং তার পাশের ভাড়া করা বাসা থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারে সোহেলের ব্যাপারে। র্যাবের তদন্ত এক পর্যায়ে নিয়ে যায় সেই ট্রাক চালকের কাছে, যাকে সোহেল 7 লাখ টাকা উপহার দিয়েছিল। সেখান থেকে প্রযুক্তির সাহায্যে সোহেলের অবস্থান বের করে র্যাব। দুপুর 2টা থেকে বিকাল পর্যন্ত অভিযান চালায় শ্যামপুর এলাকায়। নতুন বাসা থেকে আটক করা হয় সোহেলকে। কত টাকা আছে তা গোনার জন্য পাশের এক ব্যাংক থেকে 3টি টাকা গোনার মেশিন নিয়ে আসে র্যাব, কিন্তু এত টাকা ছিল যে টাকা গোনার মেশিনে গোনা সম্ভব ছিল না। তাই বান্ডেল হিসাবে গোনা শুরু করে তারা। জানা যায় 16 কোটি 19 লাখ টাকা ছিল ওই বস্তাগুলোতে। তারপরে সোহেলের স্বীকারোক্তি নিয়ে আরও 2.5 লাখ টাকা উদ্ধার করে র্যাব। 48 ঘন্টার কোটিপতি সোহেলের স্থান হয় শ্রীঘরে। সোনালী ব্যাংকের 16 কোটি 40 লাখ টাকা ডাকাতির এই ঘটনায় সোহেলকে 5 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা করা হয়। আদালতের এই রায় নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, লোভে পাপ, পাপে মৃত্যু। অল্প সময়ে অনেক টাকার মালিক হতে গিয়ে অপরাধে জড়াবেন না, যা আপনার জীবন শেষ করে দেবে। 2026-এ বর্তমানে সোহেলের অবস্থা এখন কেমন যাচ্ছে? আপনার কি মনে হয় সোহেল এখন কোথায়? আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডেইলি সন্ধ্যার সাথে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।